আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন ইসলাম? হাদিসটা শুনুন। ইসলাম ধর্মের হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। তোমরা শ্রেষ্ঠতর জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদেরকে বাহির করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠতর কারণ এই যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো ও অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান আনিয়া থাকো। মুসলমান যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেরা উম্মত, বহু হাদিসের দ্বারা উহা প্রমাণিত হইয়াছে। কুরআন পাকেও বিভিন্ন আয়াতে উহার উল্লেখ আছে। উল্লেখিত আয়াতে মুসলমানগণকে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং তাহাদের শ্রেষ্ঠতর কারণ বর্ণনা করা হয়েছে। উহা এই যে আমারে বিল মারুফ নেহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, এই আয়াতে আমারে বিল মারুফে নেহি আনিল মুনকারকে ইমানের পূর্বেই জিকির করা হইয়াছে, অথচ ইমান সকল ইবাদতের মূল। তার একমাত্র কারণ এই যে ইমানের ব্যাপারে সকল উম্মতেই সমমর্যাদা সম্পূর্ণ। বিশেষত্বের দরুন উম্মতে মুহাম্মদিয়া অন্যান্য উম্মত হইতে শ্রেষ্ঠতর বলিয়া সনদ পাইয়াছেন। তাহা হইতেছে উক্ত আমারে বিল মারুফ ও নেহি আনিল মুনকার। এতএব ইমানের পূর্বেই উহার উল্লেখ করা হইয়াছে এবং যেহেতু ইমান ব্যতীত কোনো আমলেই গ্রহণযোগ্য নয়, সেই জন্য সাথে সাথেই শর্ত স্বরূপ ইমানের বর্ণনা করা হইয়াছে। তবে দাওয়াতের কাজ এই উম্মতের বৈশিষ্ট্য হওয়ার অর্থ এই যে উক্ত কাজের জন্য বিশেষ ইহতেমাম বা ব্যবস্থা করিতে হইবে। শুধুমাত্র চলাফেরায় দুই একটা তাবলিগ করিয়া দেওয়াই যথেষ্ট নহে, কারণ এই রূপ মুখতাসার তাবলিগ তো পরবর্তী উম্মতগণের মধ্যেও প্রচলিত ছিল। যেমন ফালাম্মা নাসু মা যুক্কিরুবি, এই সকল আয়াত উহার প্রমাণ। তবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বিশেষ গুরুত্ব সহকারে তাবলিগের কাজ করা ধরনই সাব্যস্ত করা হইয়াছে।